বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সংগ্রামী উপস্থিতি, এই দোয়াটি কেন পড়লাম জানেন? আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা হরিণ পড়ে মরে আছে। এই ঘূর্ণিঝড়ে দুটা হরিণ মরে গেছে। তো এই অবস্থায় হরিণ দুটোর আসলে তো তারা হেমান জাত, তাদের আশ্রয় কেন্দ্র কিন্তু বাংলাদেশের জন্য করা নেই। তারা এই দুর্যোগের সময় গাছের তলায়, গাছের ছায়ায় তারা তাদের যান বাঁচানোর জন্যে, হেফাজত হওয়ার জন্যে দাঁড়িয়ে থাকে। সে গাছই যদি বুকের উপর পড়ে এই পশুগুলো মরে যায়, তাহলে কি করার আছে বলুন? তো এই যে হরিণ দুটো দেখছেন, এই যে ঘূর্ণিঝড়ে হরিণ দুটি মারা গেছেন, আসলে হরিণরা তো একজন জীবিত প্রাণী, তাদের দেহে প্রাণ আছে, তাদের ভয় আছে, তাদের ভিতরে ভালোবাসা আছে। তো সেই জায়গা থেকে তারা এই যে হরিণ মাছ ফেলে দুজনেই মারা গেছেন, এই জন্যেই আমি কিন্তু ইন্না লিল্লাহি পড়লাম। তো সংগ্রামী উপস্থিতি, আসলে তাদের তো কোনো হেফাজত করার জায়গা নেই। যেমন মানুষ উপকূল এলাকায় বসবাস যারা করেন, তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্র করা আছে, আশ্রয় কেন্দ্রে উঠে আসেন যদি আকাশের পরিস্থিতি খারাপ হয়, আবহাওয়াবিদ খারাপ অবস্থান বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই আশ্রয় কেন্দ্রে উঠে আসেন। কিন্তু হরিণ, অন্যান্য পশু কোথায় যাবে? তাদের তো যাওয়ার জায়গা নেই। তাদের হয়তো বনের ভিতরে থাকতে হবে, নাহলে কোনো গাছের ছায়ায় থাকতে হবে। এই তো তাদের থাকার জায়গা। এখন বনের ভিতরে একটি গাছের তলায় তারা জায়গা নিল, অথচ গাছটি উপরে তার গায়ের উপর পড়ে গেল, তাহলে সে তো মারা যাবে। তো সেই ধারাবাহিকতায় হয়তো সেই ঘটনা ঘটেই কিন্তু এই হরিণ দুটো মারা গেছে। তা আসলে হরিণ আর মানুষ একই তো জীবিত প্রাণী। যতবেল তাদের ভিতরে জীবন থাকে, রুহু থাকে, ততক্ষণ মানুষ চলে বেড়ায়, হরিণ চলে বেড়ায়। তারপরে রুহুটা যখন চলে যায়, তখন কিন্তু আর চলার সুযোগ থাকে না। তো সংগ্রামী উপস্থিতি, তেমনিভাবেই মানুষ যতটুকু ভালোবাসার প্রিয়, তেমনিভাবে হরিণও মানুষের পাশাপাশি ভালোবাসার প্রিয়। তো সেই হরিণ দুটো মারা যাওয়ায় গভীরভাবে শোকাহত এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।